গুলি করে হত্যা করার মিথ্যা ছবি ছড়াচ্ছে ফ্যাসিস্টরা। জানাবো হাসিনার গভীর ষড়যন্ত্র, গোপালগঞ্জ রণক্ষেত্র কারফিউর মাঝে গোপালগঞ্জে চলছে বিশেষ অভিযান। এবং সর্বশেষ জানাবো 10 মাসে 17 বছরের চেয়ে বেশি ক্ষতি হয়েছে দাবি বিএনপি নেতার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গুলি করে হত্যা করার মিথ্যা ছবি ছড়াচ্ছে ফ্যাসিস্টরা। গতকাল পতিত স্বৈরাচার হাসিনার এলাকা গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার প্রোগ্রাম ছিল। আর সেখানে অংশ নিতে গিয়ে কাঁঠাল রানীখ্যাত হাসিনার নিষিদ্ধ দল আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিকারজনক হামলার কবলে পড়ে তারা। মুহুর্মুহু হামলা ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকেও। শেষমেশ সেনাবাহিনীর চৌকস দক্ষতায় আওয়ামী সন্ত্রাসীদের হামলা দমিয়ে 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়কদের নিরাপদে গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয়। এই সময় সেনাবাহিনীর সদস্যদের দেখা যায় লাঠি চার্জ করতে, আর পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে ছাত্র ভঙ্গ করে তাদের। কিন্তু আওয়ামী লীগের কাপুরুষেরা প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে গুলি করে এই সময় মারা হয়েছে অনেককে। এর সাপেক্ষে তার নেট দুনিয়ায় ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন সময়ের আগেকার ছবি, যেগুলার সম্পূর্ণরূপে ভুয়া। সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে দেখা যায় আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীদের একের পর এক ভুয়া আর আগেকার ছবি ছড়িয়ে দিতে, যেখানে অধিকাংশ ছবি এগুলোই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নামা জনসাধারণের দিকে বন্দুকের নল তাক করে গুলি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এই চিত্র তো গত 16 বছর খুব কমন বিষয় ছিল। সেগুলোকে গতকালকের গোপালগঞ্জের ছবি বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। এছাড়া আরো কিছু ছবি ছড়িয়ে পড়েছে, যেগুলোর মধ্যে রয়েছে ডিবি গুলির করার দৃশ্য। ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেছে এই ছবিটি 2022 সালের বিএনপি সমাবেশ ডিবি অফিসারের গুলির চিত্র। এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস উইং ও এক বিবৃতিতে ইতিমধ্যে নিশ্চিত করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের গোপালগঞ্জের ঘটনা নিয়ে প্রোপাগান্ডা ছড়ানোর বিষয়টি। গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র একাধিক পুরনো ও ঘটনার সাথে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার সিএ প্রেস উইং ফ্যাক্ট চেক তার ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। গতকালকের এনসিপির এই প্রোগ্রামকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীরা যেন আগে থেকে ওত পেতেছিল। পথে পথে ব্যারিকেড আর জায়গায় জায়গায় গাছ ফেলে আগুন, সবার হাতে ঢাল তলোয়ার, ট্রেটা, বল্ব, সুরকি, লাঠি, রড, বাটাম, দাও, ছেন্দা, বড় ঐশী ও লম্বা লম্বা ধারালো অস্ত্রসহ রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেয় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা। তারা পুলিশের গাড়ি পুড়িয়ে দেয়া থেকে শুরু করে আক্রমণ করে এনসিপি নেতা 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে। এক কথায় এনসিপির সকল শীর্ষ নেতারা আক্রান্ত হন এই হামলায়। অবশেষে সেনাবাহিনীর হস্তক্ষেপে আওয়ামী সন্ত্রাসীদের হামলা থেকে রেহাই পান তারা। তাদের সরিয়ে দেওয়া হয় সেনাবাহিনীর ট্যাঙ্কে করে। ফ্যাসিস্ট হাসিনার নিষিদ্ধ দলের নেতাকর্মীদের কর্মকাণ্ড ঠিক যেন তার মতোই। হাসিনার কাজে ছিল মিথ্যাচার প্রশ্বাস সাজিয়ে বিরোধী দল সহ তাদের বিরুদ্ধে আওয়াজ তোলাদের শায়েস্তা করা। দেশে কোনো কিছু ঘটলে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তা দমন করাই ছিল তার লক্ষ্য। এর জন্য সে নিরীহ মানুষের বুকে সরাসরি গুলি চালানোর অর্ডার দিতেও দ্বিতীয়বার ভাবত না। এখন সে হাসিনার নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ মিলে জনগণকে বিভ্রান্ত করতে গোপালগঞ্জের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর গুলি করে হত্যার ভুয়া ছবি ছড়িয়ে দিচ্ছে সামাজিক মাধ্যমে, যা শুধু হাস্যকরই নয় বরং হাসিনার জন্য চরম নির্লজ্জতার। হাসিনার গভীর ষড়যন্ত্র, গোপালগঞ্জ রণক্ষেত্র কারফিউ। দেশজুড়ে চলমান জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় প্রথম হামলার শিকার হল পতিত শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের সাঙ্গপাঙ্গদের মুহুর্মুহু হামলা, ককটেল চার্জ ও নানা অস্ত্র দিয়ে আক্রমণের রণক্ষেত্র হয়ে ওঠে সমাবেশ স্থল সহ পুরো শহর। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে নিহত হয় 4 জন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে গতকাল রাত 8টা থেকে টানা 22 ঘন্টার কারফিউ জারি করেছেন প্রশাসন। অপরদিকে বিচ্ছিন্নভাবে হামলাকারীরা জড়ো হয়ে গোপালগঞ্জে কারাগারেও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এই সময় সন্ত্রাসীরা লোহা কাটা মেশিন দিয়ে জেলখানার প্রধান ফটকের গেট কাটার চেষ্টা করে ব্যর্থ হলেও কারারক্ষীদের ব্যারাকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এই সময় বহু কারারক্ষী তাদের জীবন বাঁচাতে গায়ের পোশাক খুলে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত জায়গায় জায়গায় থেমে থেমে আত্মচিৎকার ও গোলাগুলির শব্দ কানে
ভেসে আসছে। গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে জানিয়ে গোপালগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর জিবি দেশ বিশ্বাস গণমাধ্যমকে বলেন, গতকাল বুধবার সন্ধ্যা 7টার দিকে এই পর্যন্ত 4 জনের লাশ হাসপাতালে এসেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন ছিল। সংঘর্ষ চলাকালে বহু লোক আহত হয়ে চিকিৎসা নিয়েছে, তবে তাদের সংখ্যা কত তা কেউ বলেনি। হামলায় এনসিপির একজন নেতাও আহত হওয়ার কথা চাউর আছে, তবে কারাগারের জেল সুপার জেলার কেউ তথ্য না দিলে কারারক্ষীরা কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, সেনাবাহিনী এসে পড়াই আমরা জানে বেঁচে গেছি। শহরে পুলিশের সহায়তায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শহর ও উপশহরে চলছে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। চলছে ধরপাকড়। সেনাবাহিনীর প্রথম দফায় নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আক্তার হোসেন সহ এনসিপির কেন্দ্রীয় নেতাদের নিরাপদে গোপালগঞ্জ থেকে বের করে নিয়ে আসে। পরে ইট পাটকেল নিক্ষেপকারীদের মাঝে আটকে পড়া পুলিশ সদস্য ও সাংবাদিকদের সেখান থেকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। গত রাতে 7:30টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের সাঙ্গপাঙ্গদের হামলা ভাঙচুর চালাতে দেখা গেছে। এদিকে গোপালগঞ্জ পদযাত্রা নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সারা দেশে ব্লকেট ঘোষণা করে এনসিপি। কেন্দ্রীয় নেতাদের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে সড়কে ব্লকেট সৃষ্টি করে এনসিপি নেতাকর্মীরা। ফলে পথে হাজার হাজার গাড়ি আটকা পড়ে, বিড়ম্বনায় পড়েন লাখ লাখ যাত্রী। অবশ্য পরে ব্লকেট তুলে দিলে যান চলাচল শুরু হয়। গতকাল বুধবার ছিল গোপালগঞ্জে পূর্ব ঘোষিত এনসিপির পদযাত্রা। এখানে বেলা 2টায় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সার্জিস আলমের নেতৃত্বে 6 থেকে 7 জনের একটি দল গোপালগঞ্জে আসেন। পদ্মা সেতু হয়ে টেকের হাট হয়ে গোপালগঞ্জে আসেন নিরাপত্তার কথা চিন্তা করে। পথে পথে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা। তারপর গোপালগঞ্জ চৌরাঙ্গীর মোড়ের গতকালকের পদযাত্রা সভা মঞ্চে আসতে তাদের কমপক্ষে 25টি গাড়ি বহরকে একাধিকবার বাধার মুখে পড়তে হয়। আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 17 থেকে 18টি গাড়ি প্রটোকল দিয়ে গোপালগঞ্জ সভা মঞ্চে আনে। তাদের সময় তখন বেলা প্রায় 1টা। হঠাৎ চারদিক থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা হেলমেট পরে, কেউ লাঠি হাতে, কেউ রড হকি স্টিক নিয়ে। পুলিশ কিছু বুঝে ওঠার আগে এলোপাতাড়ি সভা মঞ্চের প্রায় 50 থেকে 60টি চেয়ার ভেঙে গুড়িয়ে দিয়ে হুড়মুড় করে খাল পার হয়ে চলে যায়। এর আগে বেলা 11টায় শহরের লিংক রোড বা লিংক সড়ক আটকে গাছের বড় বড় গড়ি ফেলে সড়ক অবরোধ করে। তৃতীয়বার তখন বেলা 12টায় চৌরাঙ্গের খালপাড়ের বিপরীত দিক থেকে বৃষ্টির মতো ইট পাটকেল ছুড়ে পুলিশকে লক্ষ্য করে। এই সময় পুলিশের 2 জন সদস্য আহত হয়। আহতদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এর আগে শহরতলিতে পুলিশের একটি গাড়িতে হঠাৎ হামলা করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই সময় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। ওখানেও 2 পুলিশ সদস্য আহত হয়। এদের সকলকে দেখতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে শহরের প্রদূষণে থাকা সদর নির্বাহী অফিসার মোহাম্মদ রাকিবুল হাসান আহত পুলিশদের দেখার উদ্দেশ্যে হাসপাতালমুখী হলে প্রতিমধ্যে তার গাড়ির উপর হামলা করে গাড়িটি ভাঙচুর করে বিপথগামীরা। এই সময় পুলিশ নিরাপত্তা জোরদার করলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এই সময় পিঁপড়ার সারির মতো মিছিলে যোগ দেন বহু নারী। শহরে পরিণত হয় রণক্ষেত্রে। অপরদিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই হামলা হয় 3য় দফায়। এই ঘটনার পর গোপালগঞ্জে 144 ধারা জারি করে স্থানীয় প্রশাসন। দুপুরে জেলা প্রশাসন এই ঘোষণা দেয়। বেলা 2:45টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও সেখানে অবস্থান নেয়। গোপালগঞ্জ শহর থেকে শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। বেলা 2:30টার দিকে যখন এনসিপি নেতাদের গাড়ি বহর ওই এলাকা অতিক্রম করার চেষ্টা করে, সেই সময় তাদের উপর ককটেল ও ইট পাটকেল হামলা শুরু হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।